সচিব কমিটির বৈঠক শেষে আইএমএফের নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারির অনুমোদন পাশ হলো। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সচিব কমিটির 20 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটির দল বৈঠকে বসেন। এই বৈঠক প্রায় 2 ঘন্টা যাবৎ চলমান ছিল, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল চূড়ান্ত সিদ্ধান্তগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন তারেক রহমান। একই সঙ্গে গ্রেড পরিবর্তন ও নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত একটি বিষয়ে মতবাদ উপস্থাপন করা হয়। আজকের বৈঠকে 20 জন সচিবের মধ্যে 18 জন সচিব কর্মচারীদের নতুন একটি ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাশ করেন। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরুর কাছে সেই প্রস্তাবনা পাশের জন্য চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ সকল কার্যক্রম দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়নের স্বীকৃতি দেয়। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে সেই তালিকার কিছু বিষয় সংশোধন এনেছে কর্তৃপক্ষ। 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সংশোধন রাখা হয়েছে। এই সংশোধনের ফলস্বরূপ কর্মচারীরা আগের তুলনায় বহুগুণে আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। যারা সর্বশেষ গ্রেডের কর্মচারী থাকবেন তাদের জন্য বিশেষ ভাতা সংশোধনের জন্য বাসা ভাড়া আগের তুলনায় প্রথম ধাপ থেকে বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। এই সুপারিশকে অর্থ মন্ত্রণালয় যথাযথভাবে সমর্থন জানিয়েছেন এবং খুব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। ইতিমধ্যেই 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির সঙ্গে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ গভীরভাবে সকল কিছু পর্যালোচনা শেষে সচিব কমিটির কাছে ইতিবাচক সিদ্ধান্তের রিপোর্ট পেশ করেছেন। যারা এখনও ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্দেশ ও শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে বহুল কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন জারির চূড়ান্ত অনুমোদন পাশ হয়েছে। দীর্ঘ পর্যালোচনা ও নীতি নির্ধারক মহলের দীর্ঘমেয়াদী আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এতদিন ধরে শুধুমাত্র পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে বিশেষ রেশন সুবিধা ভোগ করে আছেন, ঠিক সেই আদলে দেশের সকল স্তরের সরকারি চাকরিজীবীদের জন্য এই বিশেষ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনের কেন্দ্র করে শুরু করে মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মচারীরা এই জনকল্যাণমূলক সরাসরি সুবিধার আওতায় আসবেন। তবে নতুন এই কাঠামোর আওতায় সবচেয়ে বেশি সুবিধা ও সুফল ভোগ করবে মূলত নিম্ন ও মধ্যম সারির কর্মচারীরা। সার্বিক বৈষম্য দূর করতে এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার ব্যয় হ্রাসের কথা মাথায় রেখে গ্রেড ভিত্তিক সুবিধার বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে নিচের সারির কর্মচারীরা তুলনামূলক বেশি আর্থিক স্বস্তি ও নিরাপত্তা পান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং IMF এর কাঠামোগত সংস্কারের চাপের মুখে অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটি যৌথভাবে কাজ করে ইতিমধ্যে একটি নতুন গ্রেড ভিত্তিক তালিকার সুপারিশ চূড়ান্ত করেছে। কোন গ্রেডের কর্মচারীরা কি পরিমাণ এই সুবিধা পাবেন এবং এর আর্থিক পরিমাণ কেমন হবে তার একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত রূপরেখা এই তালিকায় প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হওয়া এই নতুন তালিকা অনুযায়ী আগামী 26 জুলাই প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এছাড়াও গেজেট প্রকাশের পরপরই তা বাস্তবায়নের দ্রুত প্রক্রিয়া শুরু হবে এবং নির্ধারিত সময় থেকে দেশের সকল সরকারি চাকরিজীবীরা এই নতুন সুবিধার সুফল পেতে শুরু করবেন। IMF এর শর্ত পূরণ এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই সমন্বিত উদ্যোগ দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা। আগামী 26 জুলাই গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই প্রজ্ঞাপন বাস্তবায়নের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই আগামী 26 জুলাই নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে। এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা এখন থেকে নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। ভিডিওটি শেষ করার মুহূর্তে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন।